মর্নিং সবাইকে। তো আজকে আমাদের শেষ দিন, আমরা এখন চলে যাব। এখন এই তোমার 8:30 মতো বাজে। নিচে যাচ্ছি, একটু বিচের থেকে ঘুরে আসি, একটু চাটা খেয়ে নিই, টিফিনটা করে নিই, তারপর 10:30টায় ট্রেন। স্টেশন এখান থেকে বড্ড সামনে, তো চলে যাব, বেশিক্ষণ সময় লাগবে না। মোটামুটি আমাদের সব প্যাকিং ট্যাকিং রেডি, এখন আমরা বেরোচ্ছি। এই দেখো আমাদের সব কিছু গোছাগাছ রেডি। চাদরটা তো সব আমাদেরগুলো ব্যাগে ভরে নিয়েছি। নিয়ে আসছিলাম 2টো ব্যাগ, একটা কিনলাম, আবার একটা অ্যাড হলো। তো যাই হোক, সব কিছু চেক করে নিলাম, ঠিকঠাক আছে। তো এখন বাইরে বেরোচ্ছি, চলো। শেষবারের মতো আবার একবার দীঘার রাস্তা। আমরা এখান থেকে গিয়েছিলাম কলকাতা থেকে বৃহস্পতিবার, আর আমরা ব্যাক করলাম হচ্ছে তোমার শনিবার। যেহেতু আমরা উইকডেজের মধ্যে গিয়েছিলাম, ভিড় ছিল না যে তা না, নর্মাল। কিন্তু এই যে শনি রোববার মাঝখানে উইকডেজ পড়ে গেছে, তার মাঝখানে পড়ে গেছে ঈদ, প্রচুর ছুটি, আর যা লোক হয়েছে। শনিবার দিন রাস্তায় বেরিয়ে দেখো না কত লোক, মানে প্রচুর লোক হয়ে গেছে সেদিনকে। আর সত্যি কথা বলতে দেখো, ঘুরতে ভালোই লাগে, কিন্তু এত গাদাগাদি হলে ভালো লাগে না। তো আমরা একটু চা খেলাম, আর কিছু ট্রেনে খাওয়ার জন্য জিনিস নিয়ে নিলাম। এই দোকানে চাটা বেশ ভালো খেতে, নিউ দীঘাতে। এখানে গুড়ের চা, সমস্ত রকমের চাই পাওয়া যায়। তো যাই হোক, আমরা এখান থেকে চা খেয়ে নিলাম। খেয়ে আমি বললাম মাকে চলো একটু বিচের সামনে থেকে ঘুরে আসি, আর তো যাবো না। তো আসলাম, সবই ভালো লাগছিল, কিন্তু প্রচণ্ড গরম ছিল। আজকে টেম্পারেচারটা যেন আরও বেশি। তো যাই হোক, কিছুক্ষণ থেকে চলে যাব। এখন কি জোয়ার দেখতে পাচ্ছ? আগের দিন যখন আমরা আসছিলাম, মানে ফার্স্ট দিন, তখন ঠিক এই কন্ডিশন ছিল। এই যে এইখানটায় পাকায় আমরা বসেছিলাম, এইখানটায়, আর এখানে এসে জলের বাড়ি দিচ্ছিল। তো আমরা নিচেই নামিনি ভয়ের চোটে। কিন্তু কালকে খুব ভালো করে আমরা স্নান করতে পারছি, কোনো সমস্যা হয়নি। কালকে একদম ওই মাঝখান দিকটা গেছিলাম, ওখানটায় গিয়ে স্নান করেছি। দেখেছো কি বড় বড় ঢেউ আসছে। দেখো ঢেউগুলো মা, দেখো। হ্যাঁ যাচ্ছে, কি ভালো লাগতেছে দেখতে। সমুদ্রের জলের কালারটা কি সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছিল দেখতে। তো এবার আমরা বেরিয়ে গেছি, ব্রেকফাস্ট করবো। এটা মার, এটা আমার, এটা হোটেলটার রিসেপশন এরিয়া। তো এই যে আমরা বেরিয়ে যাচ্ছি, মায়েরা বেরিয়ে গেছে, এবার আমি বেরোচ্ছি। চল। আমাদের এই যেখানটা আছি হোটেল থেকে না, স্টেশন খুব সামনে, পায়ে হেঁটে গেলে জোর 10 মিনিট লাগবে। কিন্তু যেহেতু রোদ, একটুও হাঁটার ক্ষমতা নেই, তো সেই জন্য টোটোই করলাম। এখান থেকে স্টেশন অবধি যাবো, 50 টাকা ভাড়া নিচ্ছে। তো এই চলে যাচ্ছি আমরা, কারণ আমি যদিও বা হাঁটতে পারি, আমার ছেলে, আমার শাশুড়ি মা, এরা কেউই হাঁটতে পারবে না। এতটা গরম না, কষ্ট হবে। তাই সেই সবাই মিলে বেরিয়ে গেলাম। মানে গরমে কি বলবো, যেমন দেখো গরমে তো বিচে তো গরমের সময়ই আসে, এটাই ভালো লাগে। কিন্তু গরমটা মারাত্মক, যেন নেওয়াই যাচ্ছিল না। আমাদের ট্রেন 10:35-এ, তাম্রলিপ্ত এক্সপ্রেস, কিন্তু অ্যাজ ইউজুয়াল ট্রেনটা ছিল লেট। সেই ট্রেন লেট করতে করতে মানে 2 ঘন্টা 3 ঘন্টা প্রায় আমাদের পরে পৌঁছায়। ভীষণ কষ্ট হয়েছে মানে আজকে আসতে। আর এই যে জ্যাম পড়েছে এখানে, কেন জ্যাম পড়েছে না, যে মন্দিরে দর্শন করতে যাচ্ছে সবাই, তো এখান থেকেই জ্যাম শুরু হয়েছে। তাই টোটোওয়ালা বলছে কি আর টোটো চালাবো এত জ্যাম থাকলে, প্রচুর জ্যাম। সবাই এই যে মন্দিরে যাওয়ার জন্য জিজ্ঞাসা করছিল, কিন্তু যেহেতু আমার রিজার্ভ করা ছিল, সেজন্য আর কেউ মানে যেতে পারেনি আমাদের টোটোটায়। আর এই যে মন্দিরটা, আর এই যে স্টেশনটা, মানে কতটা সামনে দেখছো, আর কতটা ভিড়। মানে অনেকটা ভিড় ছেড়ে আসলাম, মনে হচ্ছিলো যেন এক টুকরো পুরী স্টেশনে, এতটা ভিড় ছিল, বিশাল ভিড় ছিল। তো আমাদের কম্পার্টমেন্টটা ছিল একেবারে লাস্টে, যেখানে যে দোকানগুলো থাকে। জিজ্ঞাসা করলাম, ওনারা বললেন একদম লাস্টের দিকে। এই যে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি আমরা। ট্রেন লেট, 3 নম্বরে 10:30টায় ছিল, এখন দেখাচ্ছে 11টায়, মানে 10:35-এ টাইম ছিল, এখন বলছে 11টায়। দাঁড়িয়ে আছি, ওই যে ট্রেন আসছে আমাদের।
এই যে আমরা অবশেষে ট্রেনে উঠলাম। আমাদের এপাশে 3টে সিট ছিল আমাদের, ভালো বেশ সিটগুলো স্পেশিয়াস ছিল, আর পেছনেও মানে হেলানো যাচ্ছিলো, খুব ভালো ছিল। তো এই যে ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের অলরেডি, মানে 1 ঘন্টা লেটে ছাড়লো। 10টা 35-এ টাইম ছিল, তো অলমোস্ট 11:30টার দিকে ছাড়লো মোটামুটি। তো ভেবেছিলাম হয়তো কভার করে দেবে বা যাই হোক কিছু একটা। স্টেশনে এখানে কাজ হচ্ছে দীঘাতে, আশা করি পরবর্তীতে আরও ট্রেন বাড়াবে এখানটায়। কারণ কি বলো তো, এই মন্দিরটা হওয়ার পরে না ভিড়টা আরও বেড়ে গেছে, অনেকেই আসছে মন্দির দেখতে, যার জন্য ভিড়টা এখন একটু বেশি। তো যাই হোক, এই দুপুরবেলায় যেহেতু ট্রেন ছিল আর আমরা এসিতে পাইনি টিকিট, আমাদের নন এসিতেই ছিল, খুব গরম লাগছিল, প্রচণ্ড গরম। অবশেষে ট্রেন আমাদের যখন পৌঁছায় তখন বাজে 4:45 স্টেশনে। মানে বিভৎস গরমে যা কষ্ট পেয়েছি বলার মতন না। প্রচুর দাঁড়িয়ে গেছে ট্রেন, মাঝে মধ্যেই একটু পর পর ক্রসিং। তো এই দেখো হাওড়া পৌঁছে গেলাম। মানে গরমে আমার বিধ্বস্ত অবস্থা হয়ে গেছিলো। তো মানে কি বলবো, আর বললাম না 2 ঘন্টা প্রায় লেট। মারা পেছন পেছন আসছিলো, আমি সামনে যাচ্ছিলাম। মানে বিরক্ত হয়ে গেছি লাস্টে, মানে কখন পৌঁছাবে। এতটুক যাচ্ছে ট্রেন দাঁড়িয়ে যাচ্ছে, এতটুক যাচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে। ওই দেখো, সরি 3:45, 4:45 না 3:45, মানে 4টা নাগাদ পৌঁছায়। তো চলো এবার একটু কিছু খেয়ে দিয়ে তারপর বাড়ির দিকে যাবো। একটু ফুড কোর্টে কিছু খেয়ে নিয়ে তারপর একটু বেরোবো, অনেকটা বেলা হয়ে গেছে তো সেই জন্য। তো আজকে শনিবার ছিল আর আমাদের ছিল ভেজ, তাই এখানে ভেজ মোমো অর্ডার করলাম আমার জন্য, আর ভেজ হাক্কা নুডলস। ভীষণ টেস্টি ছিল প্রতিটা খাবার, আর মোমোর স্যুপটা তো জাস্ট দারুণ। যদি কেউ হাওড়া ওই ফুড কোর্ট থেকে খাও না, মোমোটা একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ টেস্টি, যেমন মোমোটা আমার স্যুপটা। নুডলসটাও ঠিকঠাক ছিল, কিন্তু সসগুলো মিষ্টি মিষ্টি। আমি যেহেতু নুডলসের সাথে মিষ্টি সস পছন্দ করি না, ভালো লাগে না, একটু স্পাইসি হলে ঠিক ছিল। তারপরে যে গাড়ি বুক করি, এই গাড়ি বুক করতেও অনেক ঝামেলা হয়েছে, সেটা পরে জানাচ্ছি, বলছি তোমাদের। ছোটোবেলায় আমাদের একটা প্রোগ্রাম দেখতাম সঙ্গীত বাংলায়, নাম ছিল হাওড়া ব্রিজ। মানে তখন থেকে ভাবতাম কী জিনিস এটা। মানে কখনো তো আমি কলকাতায় আসিনি, বিয়ের আগে কখনোই আমার আসা হয়ে ওঠেনি। বিয়ের পর আসলাম, তারপর বরের সাথে ঘোরাঘুরি, তারপরে চেনাঘাট, মানে কী বলবো, চেনা হলো আমার রাস্তাঘাট। তো যাই হোক, সেভাবে আমি হাওড়ার দিকটা এখনও চিনি না, কারণ এই দিকটা আমার খুবই কম আসা হয়। আমরা মোটামুটি, যেহেতু আমার বাড়িটা ওই সাউথের দিকে, আমরা ওই দিকটাই বেশিরভাগ চিনি। তো আমার হাওড়া ব্রিজটা ভীষণ ভালো লাগে দেখতে। হাওড়া ব্রিজ সেকেন্ড ব্রিজটা আমি তোমাদের সেদিন শেয়ার করলাম, আমাদের বাড়ির ছাদের থেকেই দেখা যায়, তো বেশ ভালো লাগে দেখতে। তো কথা বলতে বলতে আমরা অনেকটাই মোটামুটি চলে আসছি। এখন আমরা এই ধর্মতলার দিকে ঢুকবো। ওই যে দূরে লাইটগুলো দেখা যাচ্ছে বড় বড়, যেটা ক্রস করে গেলাম, যাই হোক ওটা হচ্ছে ইডেন গার্ডেনের লাইট। ওই যে মনুমেন্টটা দেখা যাচ্ছে হোয়াইট কালারের, যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মনুমেন্ট। তো এখানে একটা খুব সুন্দর স্ট্যাচু আছে, এই দেখো, ভীষণ সুন্দর লাগে। এটা দিয়ে না জল পড়ে, এখন পড়ছে না, সন্ধ্যেবেলার দিকে এটা দিয়ে জল পড়ে। তো এই যে সিগন্যাল ছেড়ে দিল, আর যে সিগন্যাল, এই যে আবার পড়বো সিগন্যালে। কলকাতায় এইটুক 2 পা হাঁটবো 3 পা সিগন্যাল। আর ওই যে দা 42 আমি আমার পা দিকে ছেড়ে আসলাম। তো এই যে বড় লাইটগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইডেন গার্ডেন ছেড়ে এখন আমরা এগিয়ে যাচ্ছি। সূর্যটা কি সুন্দর লাগছে না দেখতে অস্ত যাওয়ার সময়। মানে সূর্য অস্ত আর উদয় দুটোই মানে ভালো লাগে, খালি রোদটা যে দেয়, হারে টেম্পার নেওয়া যাচ্ছে না, মানে বিধ্বস্ত অবস্থা হয়েছে গরমে। তো ওই যে সেকেন্ড ব্রিজ, আমরা এদিকে প্রিন্সেপ ঘাট, বাবুঘাট ক্রস করে এবার আমরা এগিয়ে যাচ্ছি। তো এবার আমরা যেখানে যাচ্ছি এটা হচ্ছে খিদিরপুর ডক। আমাদের বাড়ি অনেকটাই কাছে চলে আসছি। এখানে জাহাজ, ওই যে দূরে জাহাজ দেখা যাচ্ছে, ব্রিজটা মাঝখান থেকে না উঠে যায়। তো এই খাওয়া দাওয়া শেষ করলাম, এখন কটা বাজে, 10:05 বাজে। মানে বলে না, যেদিন লেট হয় তো সব দিক দিয়ে লেট হয়। প্রথমে তো ট্রেন লেট করলো 2 ঘন্টা, এরপর যখন স্টেশনে আসলাম, এসে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম, দেখালাম তোমাদের। তো খাওয়া দাওয়ার পরে এবার আমি ক্যাব বুক করলাম। তো ক্যাব বুক করার পর যেহেতু আজকে ঈদ, তো একটু কম ছিল। তো যাই হোক, আমি জানতাম না, মানে ঈদ সেটা না, মানে আমি জানতাম না যে ইয়াত্রীর সাথে থেকে যেটা আমরা গাড়ি বুক করি সেটার জন্য আলাদা একটা জায়গা রয়েছে। তো আমি পার্কিংয়ে গিয়ে ওয়েট করি। এবার গাড়ি ওখানে বলছে না, অন্য জায়গায় যেতে হবে।
তো আমি বললাম আবার যাবো, তার থেকে একটা ইসে বুক করি, ইন ড্রাইভারে বুক করে নিই। আমি ইন ড্রাইভার আর ইয়াতের সাথেটাই প্রেফার করি, কারণ ওলা উবেরে প্রচণ্ড দাম বেশি নেয়। তো গিয়ে আমি বুক করলাম, ওখানেও দেখছি মানে মারাত্মক নিচ্ছে, মানে ফেয়ারটা যেটা নিচ্ছে 500-র বেশি, তার সাথে আবার তোমার ওখানে যে পার্কিং চার্জটা ওটা কাস্টমারকে দিতে হয়, সেটা অনেকটা বেশি পড়ে যাচ্ছিলো। তো দিয়ে আমি বললাম না ঠিক আছে চলো, তারপর ইয়াত্রীর সাথে ওখানে গেলাম, দেখি ওখানে বিশাল লম্বা লাইন, প্রায় 15 জনের পেছনে ছিলাম। তো দিয়ে জানলাম ঠিক আছে চলো, এত যখন লেট হয়েছে আরও হোক কিছুক্ষণ। তো আমরা ওখানে দাঁড়ালাম, লাইন দিলাম আমি, দিয়ে ওখান থেকে ক্যাব বুক করলাম। তার মাঝখানে সমস্যা হচ্ছিলো, আমার অফিসে আজকে আমার জয়েনিং ছিল, তো আমি ভেবেছিলাম আজকে থেকে অ্যাবসেন্ট মেরে দেবো, পুরোপুরি এটাই আমার প্ল্যান ছিল। এবার কালকে রাতে চট করে আসে যে আজকে একটা আমাদের মিটিং আছে ইম্পর্টেন্ট, কোনো রকম স্কিপ করলে চলবে না, আনপ্ল্যান লিভ তো চলবেই না। তো দিয়ে আমি আমাদের যে ম্যানেজার আছে ওনাকে ফোন করি, যে বলি যে আমি তো বাইরে আসছিলাম, তো এরকম হয়েছে, তো আমি জয়েন করব কিন্তু মোবাইল থেকে, আমি ল্যাপটপ থেকে পারবো না। তো উনি রাজি হয়ে যায়। পুরো রাস্তা মানে ওই যে 11টা থেকে মিটিং শুরু হয়েছে, হ্যাঁ হ্যাঁ, দিয়ে তোমার ওই যে 11টা থেকে মিটিং শুরু হয়েছে, মাঝখানে ব্রেক চলছিল, লাঞ্চ ব্রেক দিচ্ছে, স্ন্যাক্স দিচ্ছে, আমার তো কোনো কাজেই লাগছে না, আমি তো ট্রেনের মধ্যেই, একে বিভৎস গরম, তার উপর কানে ওই হেডফোন গোজা, আমার মানে পুরোটা দিন মানে বিরক্তিকর হয়ে গেছে। লাস্টে যখন বাড়িতে আসলাম তখনও মিটিং চলছে, তারপরে 5টা নাগাদ শেষ হলো মিটিংটা, বাড়িতে মানে ঢোকার আগেই শেষ হলো। হ্যাঁ, তো আর বাড়িতে আস্তে আস্তে আমাদের প্রায় 5:30 পৌনে 6টা বেজে গেছে। তা আসলাম, যথারীতি বাড়ির অবস্থা মেস, ওগুলো ক্লিন করে স্নান করলাম, কিছু কাছাকাছি করলাম, এমনকি পায়খানা বাথরুমটাকেও ক্লিন করে নিলাম, করে নিয়ে একবারে মাথা ফাথা ঘষে স্নান করলাম। তারপরে মা কিছুটা রান্নাঘরে করলো, এবার আমার যা আসছিলো ও আমাকে একটু কাটাকুটি করে দিল, তারপর রান্নাঘরের বাকিটা আমি ক্লিন করে তারপর রান্না বসালাম। কিচ্ছু না, সিম্পল ডাল, আলু পোস্ত, পাঁপড় ভাজা, আর কিচ্ছু না, এই দিয়ে রান্না হচ্ছে, ভাত, আলু পোস্ত, পাঁপড় ভাজা, এই আমাদের রাতে আজ খাওয়া হলো। এই জাস্ট খেয়ে উঠলাম। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ভালো লাগলে অবশ্যই লাইক করো। এখন ঘুমোতে যাই, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে আর ভালো লাগছে না। গুড নাইট।